মুহররমের 2 দিনে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে, আর আরাফার 1 দিনে পিছনে এবং সামনে 1 বছর 2 বছরের পাপ ক্ষমা হবে। তার মানে আরাফার সিয়াম আরো দামি, ও হলো 2 বছর। সামনে যা করবে, কি করবে আল্লাহ ভালো জানে, সবই মাপ। এর নাম হলো আরাফা। এইখানে একটা কথা বলে রাখি, আল্লাহর নবী বলেছেন জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। বিদ্বানগণ বললেন কিভাবে? জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত রমজানের শেষ দশকের চেয়ে উত্তম হতে পারে কিভাবে? রমজান মাসের শেষ দশকে একটাই জিনিস আছে, সেইটা কি? সেটা হলো লাইলাতুল কদর। আর জুলহিজ্জার প্রথম দশকে 3টে জিনিস আছে, এই জন্য বেশি দামি। 1 হজ, 2 আরাফা, 3 কুরবানি। কুরবানি কিন্তু অনেক দামি ইবাদত, খুব দামি ইবাদত। কুরবানি দিবেন 4টা 5টা 10টা 15টা 20টা, সারা গেরাম খাবে। কে যে বুদ্ধি দিল যে 7 ভাগে করো, আর এমন ভাবে বলছে, কে বলছে চলবে না 7 ভাগে? ফাটিয়ে দিচ্ছে একবার, এমন ফাটিয়ে দিচ্ছে হুজুরের একবারে চিৎকারে টিকা যায় না। হ্যাঁ, হুজুরে একবারও বলে না যে 7 ভাগে চলবে, তবে একাই দেওয়া ভালো, এইভাবে বলে না। এতই গরম। জি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির কল্যাণ চাই। জীবনে কোনোদিন আমাকে ভাগে কুরবানি দেওয়ার কথা বলা লাগেনি, ভবিষ্যতেও লাগবে না ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে আসিনি জাতির কাছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। কুরবানি একটা পরিবারে একটাই দেন, গরু দেন, না পারলে খাসি দেন, না পারলে ছাগি দেন। চাঁপাই নওয়াজের ভাষাতে দাঁড় দেন, দাঁড় ছাগি। যদি না পারেন তো ভেড়া ভেড়ি দেন কম টাকায়, আর পারলে 8-10টা গরু দেন। নেকি, বিশাল নেকির ব্যাপার। জুলহিজ্জার প্রথম দশকে 1 হজ, 2 আরাফা, 3 কুরবানি। বলছিলাম আল্লাহর নবী বললেন যে কেউ যদি রমজানের সিয়াম থাকে আর প্রতি মাসে 3টে থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। কি পাবে? সারা বছর সিয়াম পালনের নেকির পদ্ধতি 2টা। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না, একদিকে খেয়াল করে থাকো। সারা বছর সিয়াম পালনের পদ্ধতি 2টা। 1 প্রতি মাসে 3টে, 13, 14, 15। 13, 14, 15 কোন মহিলার হায়েজের কারণে যদি 15, 20, 18 চলে যায় কোনো সমস্যা নেই। 13, 14, 15 3 দিনই হতে হবে এ কথা নয়, আগে পিছে হলে আসে যায় না। আর রমজান এ হলো সারা বছর নেকি। আরেকটা হলো এই, আল্লাহর নবী বলেছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সামা রমজানা ওয়া আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরে। কেউ যদি রমজানের সিয়াম থাকে আর মুহররমের শাওয়ালের 6টা সিয়াম থাকে, রমজানের সাথে সাথে 6টাকে লাগিয়ে নেই শাওয়ালের 6টা আর রমজান, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এটা সহজ। ওই 6 আর রমজান এ হলো সারা বছর। এটা একটু ভারী, প্রত্যেক মাসে 3 দিন, প্রত্যেক মাসে 3 দিন, প্রত্যেক মাসে 3 দিন, আর হলো রমজান, এ হলো সারা বছর। এটা ভারী একটু, এটা একেবারেই সহজ।
শাওয়ালের 6টা আর রমাজান, শাওয়ালের 6টা আর রমাজান, কোনো মতেই ছাড়া হবে না। হয় শুক্রবার থেকে শুরু করেছেন, আর না হলে কাল থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলতে ভয় পাচ্ছেন কেন? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা শুনতে পাচ্ছেন না গল্প করছেন? আমি আপনাদের ব্যাপারে যা বলি, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি না। আসলে এমনি তো আল্লাহ রাসূল বলেছেন বুদ্ধি কম, তারপরে বলেছেন যে ওর দিয়ে পুরুষের ক্ষতি হয়। তারপরে আপনারা একটু নিজেরাও বোঝেন যে সারা রাস্তা খালি গল্প করতে করতে এসেছে, আবার গল্প করতেই আছে, আবার গল্প করতে করতেই যাবে। তো একটু বুদ্ধি হয় না কেন যে মহিলা মানুষের চুপ থাকি? আর একজন যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে, গেছি, ওর পিছনে একবারে চাঁপাই নবগঞ্জের ভাষাতে লেগে যায় না, গেছে, মুখখান বন্ধ রাখেন। মুখ বন্ধ রাখেন, ফল ভালো হবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, জাহান্নাম থেকে বাঁচার পথ 3টে। এক, মুখখান বন্ধ রাখো, মুখ ব্যবহার করিও না, মুখ ব্যবহার করিও না। মুখের কারণে জাহান্নাম চলে যাবা। আর সামাজিক অবস্থার নির্বাচনে এমন খারাপ হয়েছে যে একজন আর একজনের কটু কথাও সহ্য করে না। বলছে যে ওকে আগে মার, জেল হাজতে দে, তারপরে কোনো কথা। সবাই সবার মতো আছে। আর মাওলানা সাহেবেরা একজন আর একজনকে এমন গালি দিচ্ছে, এবারে লুটিয়ে খেয়ে নিচ্ছে। মাওলানা সাহেবরা কেমন যে মাওলানা, আমিও বুঝে উঠতে পারি না। যখন কেউ আমাকে খুব গালি দেয়, দিতে দিতে বন্ধ করে, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান হয়তো বা আপনার টাকা শেষ হয়ে গেছে, মনে হয় গালি বাকি আছে। তা আপনি সাদ মিটিয়ে গালি দিয়ে দেন। আমার জীবনে কোনোদিন কারো প্রতিবাদ করা আমার প্রয়োজন হয়নি, আলহামদুলিল্লাহ। এমন ফিল্ডে আল্লাহ আমাকে রেখেছে, পিছন দিকে তাকানো আমার প্রয়োজন হয় না, আলহামদুলিল্লাহ। কোনো দিন আমার জীবনে সভাপতি, সেক্রেটারি, গ্রামবাসী, কোনো নেতা, কোনো মাতাব্বর, এমপি, মন্ত্রী, তাকে দেখে বক্তব্য দিতে হবে এরকম আমার জীবনে একটা মিনিটও কাটেনি। আমার একটা ভিতরে কাজ করে, ওকে আমি উঠাইতে পারি আর বসাতে পারি, আলহামদুলিল্লাহ। আমি মানুষের পয়সায় পড়াশোনা করিনি। আমার বাপ হলো ছোট্ট কৃষক মানুষ। আমার বাপ আমার কাছে টাকা পাঠাতেন, সরিষা বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, রাই বিক্রি এত টাকা, 1000 টাকা পাঠালাম। তো 7-8 দিন যাবত আমার ঘুম হতো না। আমার এইটা নিয়ে চিন্তা হতো, আমার আব্বা 1000 টাকা পাঠাতে অনেক কষ্ট পেয়েছে। ছাত্র জীবন শেষ হওয়ার পরে শিক্ষক জীবনে কোনোদিন আমাকে মানুষকে পয়সার কথা বলা লাগেনি, বেতন আমার বেশি করে দেন এই কথা বলা লাগেনি। আমিও মানুষের অধীনে শিক্ষক থেকেছি অনেক দিন। 18 আর 8 কত হচ্ছে? 26 বছর। 26 বছরে আমি কাউকে কোনোদিন বলিনি আমার বেতন বাড়িয়ে দিতে বা আমার বেতন লাগবে, বেতন আমার লাগবে, এই কথাটা আমার বলার পরিবেশ আসেনি। আল্লাহ আমাকে এমন ভালো রেখেছিল। আরে এখন তো দায়িত্ব পালন করি। জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, রামাজান মাসে লাগে 48 লক্ষ, আর কুরবানির মাসে লাগে 48 লক্ষ। জামিয়া সালাফে ছাত্রছাত্রী প্রায় 5000, 2-1টা নয়। জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকা 300 জন। তার ইন্ডিয়ান শিক্ষক আছেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আছেন, একবারে ডাইরেক্ট সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এখন আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় আছে। রমজানের কিছুদিন পরে আরো 4-5 জন আসবেন শিক্ষকতা করার জন্য ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জাতির কাছে এরকম কোনো প্রতিষ্ঠান
আল্লাহর কাছে এরকম কোনো প্রতিষ্ঠান দাবি করিনি যে কারো কাছে মুখাপেক্ষী থাকতে হবে। এইটা চাচ্ছি, তোমার তো রহমতের অভাব নেই, সারা দুনিয়ার মানুষ এখানে আসবে, এটা করে দাও। এটা তুমি পারো না? তুমি তো পারো, ও পারে না করতে? ও হালা করলে শাহিন কাদিরে সব কিছু করতে পারে। আমার মতো নিঃস্ব মানুষের অবস্থা যদি এরকম করতে পারে, তা তো সবই পারে, আরো সব কিছুই পারে। ও আলা করলে শাহিন কাদের, তিনি সর্বশক্তিমান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি একজন মহিলা মানুষ, মুখখান বন্ধ রাখেন। আপনার সাথে জরুরি একটা কথা আছে, সেইটা আমি বলে নিয়ে একটু আগাই। তো তার আগে আপনাকেও বলি, আপনি কাল থেকে শাওয়ালের সিয়াম শুরু করবেন। আর ওই কথা ঠিক নয়, কে নাকি বলেছে, মহিলা বৈঠকে বলেছে, বুবু তোমার হায়েজের কারণে যে রোজা ছুটে গেছে বুবু, সেগুলো তুমি আগে করিও, তারপরে সওয়াল করিও। কেন? সওয়াল হলো নফল, আর ছুটে গেছে ওগুলো ফরজ। তো ছুটে গেছে এগুলো ফরজ, তো ওইটা তো আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন, জীবনে কোনোদিন করলেও হবে। 11 মাস পর নেন, 20 মাস পর নেন, 2 বছর পর যদি না করতে পারে আল্লাহ মাফ করে দিবেন। তো সওয়ালে সেটা ঢুকলো কেন? সওয়ালেরটা আগে করতে হবে, তারপর হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা পরে করবে। এটা 6টা আগে হয়ে যাক, তারপরে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলারা সওয়ালের 6টা করবে, ধারাবাহিক করবে, এই কথাই ঠিক। না পারে সেটা ভিন্ন কথা, ছেড়ে ছেড়ে করতে হবে, একটা নিয়ম বানিয়েছে, এটা নগদ মিথ্যা, এবারে ডাহা মিথ্যা। ধারাবাহিক করবে এটাই ভালো, না পারলে করলো একরকম করে, কিন্তু ছেড়ে ছেড়ে করতে হবে এ কথাও মিথ্যে। আগে হাইজেরটা করতে হবে, তারপরে সওয়াল করতে হবে, এই কথাও মিথ্যে। অতএব আপনি মুসলিম বোন, আপনার কাছে এই মুহূর্তে আছি, আপনিও আগামীকাল থেকে, একদিন পর থেকে সওয়াল শুরু করেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, নফল সিয়াম পালনে অভ্যাসী হন। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লাহর কাছে এ দুদিনে পেশ করা হয়। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন, বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়। বাৎসরিক পাপ নেকি কোন দিন পেশ করা হয়? কখন? শাবান মাসে। আর সাপ্তাহিক পাপ নেকি কোন কোন দিনে পেশ করা হয়? বৃহস্পতিবার ও সোমবার। আল্লাহ নবী বলছেন, তুরাজুল আমাল ইয়ামাল ইসনাল খামিস ওয়ানা উহিব্বু ইরফা আমালি ওয়ানা সায়েম। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মন চায়, দেখো তুমি আমার রিপোর্টটা দেখো, এই যে দেখো আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম আছি, আমার রিপোর্টটা তুমি সিয়াম অবস্থায় দেখো। আমি তোমাকে আমার রিপোর্ট কি অবস্থায় দেখাতে চাচ্ছি? সিয়াম অবস্থায়। শাবানের সিয়াম থাকবে 1 থেকে 15 পর্যন্ত, তোমাকে আমি রিপোর্ট দেখাবো সিয়াম অবস্থায় বাৎসরিক। এটা আমার মন চাই। অতএব সম্মিলিত দিনী ভাই বোন, মুহররমের 2 দিন সিয়াম থাকুন, আরাফার 1 দিন সিয়াম থাকুন, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকুন, শাওয়ালের 6টা সিয়াম থাকুন, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকুন, আর শাবান মাসে একটানা 15 দিন সিয়াম থাকুন, আর জুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত একটানা সিয়াম থাকুন। আপাতত সংক্ষিপ্তভাবে সিয়ামের কথা শেষ করলাম। শাওয়ালের সিয়াম পালনের অনুরোধ জানিয়ে চলেন ঈদের দিন। ঈদের দিন সকালে কি করতে হবে? আমি আমার দিনী বন্ধুর কথাটাকে শেষ করে নিই। বেশি কথা নয়, অল্প। মক্তব চালু করতে হবে দেশ জুড়ে, এ কথাই ঠিক। আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই, পাশে আম গাছের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, তো গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। আমি এটা বুঝতে পারি না,
কয়েকদিন দেখলাম গাড়ির গায়ে লেখা আছে দাওয়ায়ে আল্লাহ। তা আমি এক সময় বলছি, আব্বু গাড়ির গায়ে লেখা আছে দাওয়ায়ে আল্লাহ, এটা কি? তখন আমাকে বলছে, আব্বু আপনাকে তো প্রায় 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম, 30 বছর যাবৎ, 30-32, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম,